আল্লাহ পাক আমাদের নবীর উপরে আয়াত নাযিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী মুহাম্মদ, আপনি আর বসে থাকলে চলবে না। আমি আপনাকে নবুয়ত দান করেছি, নবুয়ত প্রাপ্তির পরে আর বসে থাকলে চলবে না। আপনি চলে যান, আপনার নিকট আত্মীয় যারা রয়েছে, আপনার আশেপাশে যারা আছে, তাদেরকে আপনি কলেমার দাওয়াত প্রদান করুন, জাহান্নামের ভয় তাদেরকে দেখাতে থাকুন। আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এবার সকলের কাছে দাওয়াত দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। ও মুসলমানেরা, আল্লাহর নবী তিনি পাহাড়ের উপরে চলে গেলেন সকালবেলা। আবু কুবাইস পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে প্রিয় নবী ইয়া সাবা বলে ডাক দিতে লাগলেন। মক্কার সমস্ত মানুষেরা সব এক জায়গায় হয়ে গেল। মুহাম্মদ কেন আমাদের ডাকে? সমস্ত মানুষেরা এক জায়গায় উপস্থিত হয়ে গেল। আল্লাহ পাকের নবীকে ডেকে বলছে, ও মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে এখানে ডেকেছো বলো? আল্লাহ পাকের নবী বললেন, ওগো মক্কার কাফেরেরা, তোমরা আমার কথা কি মেনে নেবে? বলে অবশ্যই মানবো। বলে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু তোমাদের উপরে আক্রমণ করার জন্য তৈরি হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? কাফেরেরা এক বাক্যে বলল, মুহাম্মদ, নিশ্চয়ই আমরা বিশ্বাস করব। আর 40টা বছর হয়ে গেল মুহাম্মদ, তোমার ভিতর থেকে একটাও মিথ্যা কথা আজ পর্যন্ত শুনতে পাইনি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ, তুমি যদি বলো পাহাড়ের পিছনে আছে একদল শত্রু, বিশ্বাস করব। 40 বছরের ভেতরে তোমার মুখ থেকে মিথ্যা শুনিনি। আল্লাহর নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তবেই তোমরা জাহান্নাম থেকে হেফাজত হবে। এইবার নবীর উপরে অত্যাচার শুরু। নবীজির চাচা আবু লাহাব এবার হাতে কিছু পাথর নিল। পাথর নিয়ে নবীর দিকে ছুঁড়ে ছুঁড়ে মানে আর বলে, তাব্বাত লাক আলি হাযা দাউতানা, তাব্বাত লাক আলি হাযা জামাতানা। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। এই জন্য কি আমাদের ডেকেছো? এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো মুহাম্মদ? আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত দুটো ধ্বংস হয়ে যাক। আমাদের নবীকে যে হাত দিয়ে পাথর মেরেছে, আল্লাহ বলছে আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জীবনে যা ধন সম্পদ অর্জন করেছে সব শেষ হয়ে যাবে, আর গিয়েছেও তাই। সন্তান সন্ততি শেষ, স্ত্রীও জাহান্নামী। আমার বক্তব্য, তারাও তো নবীর জামানায় ছিল। নবীর জামানায় থাকলেই যে সৌভাগ্য হবে, আর নবীর জামানায় থাকলে যে আমাদের দুর্ভাগ্য, এই বিশ্বাসটা ঠিক না। নবীর জামানাতে থাকলেও, নবীর জামানাতে আমি থাকলাম কিন্তু আমি ঈমান আনিনি। নবীর জামানাতে থাকলো আবু জেহেল, ঈমান আনিনি। এই জামানাতে এসেছি, নবীকে দেখিনি, ঈমান এনেছি সেই নবীর উপরে। দাম কার বেশি বাপ? একটু কথা বলেন। আমাদের না? ঈমানের সঙ্গে সংযুক্ত সেই নবীর ভালোবাসতে হবে। সেই নবী দিবস কায়েম করতে বসেছি আমরা। সেই নবীকে আমরা চোখে না দেখলেও সেই নবীর প্রতি আমাদের দিল, সেই নবীর প্রতি আমাদের আকর্ষণ হয়ে আছে। আল্লাহ আমাদের নবীকে একটাবার একটু স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করুন। দিলটা ঈমানদারদের যে কাজে, এটাই আমাদের বড় পাওনা। ও
ওগো মুসলমান মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে তোমরা ভালোবাসো, কারণ আমার সুন্নাতগুলো যদি বাস্তবে রূপ দিতে পারো, আমাকে যদি তোমরা ভালোবাসতে পারো, তাহলেই তোমরা তো সফল কাম হয়ে যাবে। আমি যদি তোমাদের জামানাতেও না থাকি, আমি তোমাদের জামানাতেও যদি না থাকি, তোমরা যদি আমার সুন্নাতগুলো অনুসরণ করে নাও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত, তাহলে তোমরা সিরাতুল মুস্তাকিম রাস্তায় পরিচালিত। ও ভাইরা বাবাজিরা, ওই নবীর ভালোবাসা লাগবে আমাদেরকে। এখন আপনাদের কাছে দাবি, ওই নবীকে তো ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসবো? বছরে একবার নবী দিবস দিয়ে, একবার বছরে নবী দিবস দেব, ওতেই ভালোবাসার হক আদায় হয়ে যাবে। হবে সপ্তাহে সপ্তাহে যদি সালাম কিয়াম করি, তাও হবে না। নবী তার স্কেল জানালেন, নবী তার পরিমাপও জানালেন। তোমরা তো আমার জন্য নবী দিবস করছো, তবে শুধু একদিন নবী দিবস দিলে হবে না, বললো ভালোবাসার একটা স্কেল দেখো। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমাকে ভালোবাসবে কেমন করে জানো? তোমরা আমাকে কতটা ভালোবাসবে জানো? আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের জান অপেক্ষা আমি নবী আমাকে বেশি ভালো না বাসতে পারবে। এখন প্রশ্ন হলো, আমরা নবীকে কি ভালোবাসতে পেরেছি জীবন অপেক্ষা? উত্তর দিতে হবে না, নিজের উত্তর নিজে দেয়। যদি নবীকে জীবন অপেক্ষা ভালো না বাসতে পারি, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। নবীর হাদিসটা আমি বাংলাতেই বলছি। ওগো মুসলমান মাথায় রাখুন, তাহলে নবীকে যদি ভালোবাসতে হয়, জীবন অপেক্ষা ভালোবাসা লাগবে। আমার জানকে যতটা না ভালোবাসি, ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে জীবন অপেক্ষা ভালোবেসেছিলেন। নবীজি সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনাকে ভালোবাসি, তবে আমার জীবন অপেক্ষা আপনাকে ভালোবাসি না। আমার জীবনের পরে দুনিয়ার ভিতরে আমি যাকে বেশি ভালোবাসি তিনি হলেন আপনি। এক নম্বরে আমার জীবন, তারপরে আপনাকে ভালোবাসি। আল্লাহ পাকের নবী বললেন, উমর, ও আমার সাহাবী উমর, তুমি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারলে না। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কথা দিচ্ছি, এখন আমি আমার জীবন অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো মুসলমান মাথায় রাখুন, ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীকে কতটা ভালোবেসেছিলেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকরকে আল্লাহ পাকের নবী ডেকে বললেন, ও আমার সাহাবী আবু বকর, বাবা আবু বকর, মদিনাতে আমাদেরকে হিজরত করা লাগবে। মক্কার জমিনে আর হয়তো থাকা হবে না আবু বকর। মক্কার কুফারে কুরাইশরা তারা আমাকে চিনতে পারে না। কলেমার দাওয়াত আমি প্রদান করি, ও আমার সাহাবী আবু বকর, তারা আমার কলেমার বাণীটাকে মেনে নেয় না। তারা এমনি করে আমাকে পাগল বলে, আমার উপরে অত্যাচার করে। আবু বকর, ও সাহাবী আবু বকর, আজ আমাদের হয়তো আর এখানে থাকা হবে না, আমাদেরকে মদিনাতে চলে যেতে হবে। তবে তুমি মনে রাখো,
তুমি হবে আমার হিজরতের বন্ধু। এই কথাটা নবী আবু বকরকে যেদিন বললেন, এখান থেকে দেখা গেল 6 মাস অতিবাহিত হয়ে গেল। আর 6 মাস পরে রাতের বেলা আল্লাহর নবী আবু বকরের ঘরের দরজার সামনে যে সালাম প্রদান করলেন, ও সাহাবী আবু বকর, একবার আবু বকর বলে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকরের ঘরের দরজাটা খুলে গেল। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আবু বকর, তুমি কি বাইরে আসতে যাচ্ছিলে? এই মুহূর্তে কি তোমার বাইরে কোনো দরকার ছিল? হতে পারে নবীও আসতে, আবু বকরেরও হয়তো বাইরে প্রয়োজন ছিল। তাই নবী বললেন, আবু বকর, তুমি কি এই মুহূর্তে বাইরে যাওয়ার জন্য রেডি ছিলে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত ধরে দরজায় পিঠটা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি, কখন আপনি এসে ডাকবেন আবু বকর চলো হিজরতে যেতে হবে, তাই আমি আবু বকর সারা রাত না ঘুমিয়ে দাঁড়িয়ে আছি। জোরে বলে, আর একটু মহব্বত করে বলে, নবীর মহব্বতে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বললেন, সাহাবী আবু বকর, তুমি জানলে কেমন করে আজকের রাতে হিজরতে যাব? আমি তো তোমাকে বলিনি আজকে রাতে যে হিজরতে যাব, তোমার সঙ্গে তো বলিনি, তুমি জানলে কেমন করে আজকে হিজরতে যাব? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর শুধু আজকের রাত জেগে আছি, এখানেই শেষ নয়। ও আল্লাহ নবী, এখান থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর, আর হয়তো মক্কার জমিনে থাকা হবে না, হিজরত করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, সেই 6 মাস পূর্ব দিন পর্যন্ত, এখান থেকে 6 মাস আগ পর্যন্ত আমি আবু বকর কোনদিন রাতের বেলা বিছানায় পিঠ লাগাইনি। জোরে বলেন, ও আল্লাহ নবী, সারা রাত ধরে 6টা মাস হয়ে গেল দরজার কাছে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ পাকের নবী বলেছিলেন, আবু বকর, ও আমার সাহাবী আবু বকর, আমাকে এতটা ভালোবাসো বাবা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিল জান্নাতি আবু বকর। দুনিয়ার জমিনে যত মানুষেরা, তারা দুনিয়ার জমিনে যত নবীরা এসেছেন, সমসাময়িক জামানার একজন করে উম্মতকে তারা দেখা যাবে, একজন উম্মতকে বন্ধু হিসাবে পাবে জান্নাতে। ও আমার সাহাবী আবু বকর, আর জান্নাতের ভিতরে আমি নবী, আমার সঙ্গে আল্লাহ তাআলা তোমার বন্ধুত্ব বানিয়ে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের এইখানে শেষ নয় বন্ধুত্ব, জান্নাতের ভিতরেও আবু বকর তুমি আমার বন্ধু হয়ে যাবে। শুধু জান্নাতে নয়, কবরের জিন্দেগিরও বন্ধু তুমি আবু বকর। একটু জোরে বলেন না। নবীর কবরের জিন্দেগির বন্ধু আবু বকর আছে না নেই? হাজী সাহেব আছেন কে এখানে? কেউ আছেন? নবী ডান হাতে শুয়ে আছেন নবী সাহাবী আবু বকর সিদ্দিক। আচ্ছা, কি মনে হয় নবী সাহাবী আবু বকরকে সাহাবারা যে সরাসরি ওই জায়গায় দাফন করে দিয়েছিল? আল্লাহর নবী ডেকে নিয়েছিলেন, তারপরে দাফন। হযরতে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও নবী সাহাবী আলী, আমি আবু বকর আর হয়তো বেশিক্ষণ বাঁচবো না দুনিয়াতে, জীবন সন্ধ্যা আমার ঘনিয়ে এসেছে। ও নবী সাহাবী আলী, তুমি মনে রাখো, আমি আবু বকর যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে দাফন কাফন করার সময়তে আমাকে আল্লাহ নবীর রওজার ধারে নিয়ে চলে যাবে। নবী যদি অনুমতি দেয়, তাহলে আমাকে আল্লাহর নবীর পাশে দাফন করে দেবে। অনুমতি যদি প্রদান না করেন, আমাকে নিয়ে চলে যাবে জান্নাতুল বাকিতে। আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন, দেখা গেল ও
ওসিয়াত মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী আবু বকরের গোসল দিলেন, জানাজার নামাজ আদায় করালেন, লাশটাকে নিয়ে আল্লাহ নবীর রওজার ধারে নিয়ে চলে গেলেন, সালাম প্রদান করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সারা জীবনের বন্ধু আবু বকর আজ আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আবু বকরকে যদি অনুমতি প্রদান করেন আপনার পাশে আবু বকরকে শুইয়ে দেব, আপনার পাশে আবু বকরকে দাফন করে দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি না দেন আবু বকরকে জান্নাতুল বাকিতে যে কবরস্থ করে দেব। আল্লাহ নবীর কবর থেকে কোনো আওয়াজ আসে না, আবারও সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হযরত আবু বকর আমাদের মাঝ থেকে বিদায় হয়েছে। ও আল্লাহ নবী, আপনি যদি অনুমতি প্রদান করেন আপনার সাহাবী আবু বকরকে আপনার পাশে আমরা দাফন করে দেব। অনুমতি যদি প্রদান না করেন আমরা নিয়ে চলে যাব জান্নাতুল বাকিতে। আল্লাহ পাকের নবীর রওজা থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার হযরত আলীর চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সারা জীবনের বন্ধু, জৈবনের বন্ধু, হিজরতের বন্ধু, জান্নাতের বন্ধু আবু বকর আজ আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেল। হুজুর আপনি যদি অনুমতি দেন আবু বকরকে আপনার পাশে শুইয়ে দেব, আপনার পাশে দাফন করে দেব। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না প্রদান করেন আমরা আবু বকরকে নিয়ে চলে যাব জান্নাতুল বাকিতে। আল্লাহ নবীর কবরের ভিতর থেকে খটখট খটখট করে কিসের যেন একটা আওয়াজ হয়ে গেল। আর এই আওয়াজের পরে আল্লাহ নবীর রওজার ভিতর থেকে আওয়াজ চলে আসলো, আল হাবিবু ইলা হাবিবিহি, আল হাবিবু ইলা হাবিবিহি। ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য আবু বকর আল্লাহর নবীর, আল্লাহ পাকের নবীর কবরে জিন্দেগীর বন্ধু হওয়ার সৌভাগ্য লাভ করেছেন, জান্নাতি বন্ধু হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। এত মান এত মর্যাদা কারণ অন্য কিছু নয়, আবু বকর জীবন অপেক্ষা আল্লাহর নবীকে তিনি ভালোবেসেছিলেন বলে, তাছাড়া অন্য কিছু নয়। আমার বলার উদ্দেশ্য সেই নবীর প্রতি যাতে করে একটু আমাদের ভালোবাসা বৃদ্ধি পায়, সেই নবীর প্রতি যাতে করে আমাদের একটু ইশক মহব্বত বৃদ্ধি পায়, ওই জন্য কথাগুলো বলা। নবী সাহাবারা সে প্রমাণ করে দেখিয়ে গেছে যে আল্লাহ নবীকে কতটা ভালোবাসতে হবে। নবী সাহাবী হযরতে বেলাল তিনিও প্রমাণ করে দেখিয়ে গেছেন যে আমি আল্লাহর নবীকে জান অপেক্ষা ভালোবাসতে পেরেছি। ও মুসলমান মাথায় রাখুন, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের অনেক কথা আপনারা শুনেছেন। শুধু আজকের এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত বলে কথাটা বলছি। মনে রাখুন, আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের নবীর ইন্তেকাল হওয়ার পরে প্রিয় নবী সাহাবী বেলাল আর মদিনার জমিনে থাকবেন না, নিয়াত করে নিয়েছেন সোজা চলে যাব, আমি শাম দেশে চলে যাব, আর মদিনার জমিনে থাকবো না। কারণ এতদিন আমি আজান দিয়েছি মসজিদে নববীতে, আজ সামনে দাঁড়িয়ে ইমামতি করেছেন আল্লাহর নবী, আজ আমি বেলাল মসজিদে নববীতে আজান প্রদান করব। কিন্তু আল্লাহ পাকের নবী সাহাবী বেলাল ভাবলেন আজ আমি মসজিদে নববীতে আজান প্রদান করব, আজ সামনে নবীজি দাঁড়িয়ে নামাজ পড়াবেন না। এই দৃশ্যটা আমি বেলাল দেখে সহ্য করতে পারবো না। সারা জীবন জানা আসতায় আমি এতদিন আজান দিয়েছি, আর আজানের পরে সামনে দাঁড়িয়ে ইমামতি করেছেন কে? আল্লাহর নবী না, আল্লাহর নবী। কিন্তু আজ তো তিনি কবরস্থ,
তাকে তো রওজাতুল আকদাসের ভিতরে দাফন করা হয়ে গেছে। আজ আমি বেলাল আজান দেব, সামনে যখন অন্য সাহাবী এসে নামাজ পড়াবে, আমি বেলাল এটা দেখতে পারবো না, কষ্টে আমি বেলাল হয়তো মারা যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে চলে গেলেন। শাম দেশে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 6 মাস শাম দেশে অতিবাহিত করলেন। একদিন রাতের বেলা আল্লাহর নবী বেলালকে স্বপ্ন যোগে দেখা দিলেন। ও আমার সাহাবী বেলাল, বাবা বেলাল, আমার জন্য কি তোমার দিলে কোনো মায়া লাগে না? আমার জন্য কি তোমার কোনো কষ্ট হয় না বেলাল? বাবা বেলাল, আমার জন্য তোমার কি কোনো কষ্ট হয় না বেলাল? ওগো সাহাবী বেলাল, আমার রওজার ধারে আবু বকর এসে সালাম দিয়ে যায়, ওমর এসে সালাম দিয়ে যায়, উসমান আলী সমস্ত সাহাবারা এসে সালাম দিয়ে যায়। ও আমার সাহাবী বেলাল, কিন্তু আজ 6 মাস হয়ে গেল তোমার কণ্ঠ থেকে আমি এখনো পর্যন্ত সালামের আওয়াজ শুনতে পেলাম না। আমার রওজার ধারে তোমার আসার পরে একবারও সালাম দিতে শুনলাম না। আল্লাহ পাকের নবী সাহাবী বেলাল যখন এই স্বপ্নটা দেখলেন, নবী সাহাবী বেলালের ঘুমটা ভেঙে গেল। না না না, আল্লাহর নবী যেটা ভাবছেন সেটা তো আমি বেলাল আমার ভিতরে নেই। নবী মনে করছেন নবীর জন্য আমার দিলে কোনো ব্যথা লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার সব চাইতে ভালোবাসা রয়েছে। আল্লাহর নবী সাহাবী বেলাল পাগলপারা হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা। মদিনার মাটিতে যখন পা রেখেছেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা, সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে যেন ঈদের আনন্দ। আজ অনেক দিন পরে বেলাল আমাদের মাঝে ফিরে চলে এসেছে। আজ বেলালের কণ্ঠ থেকে আজান শুনবো। আর আজান শোনার পরে, বেলালের কণ্ঠের আজান শোনার পরে নবীর জামানার কথা মনে করে আল্লাহর নবী চলে যাওয়া বিরহ যন্ত্রণাটা একটু লাঘব করব। কিন্তু না না না, বেলাল কারো কোনো কথা শোনে না, সোজা চলে গেলেন আল্লাহর নবীর রওজাতুল আকদাসের ধারে সালাম প্রদান করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা হুজুর আমি বেলাল আজ আপনার রওজার ধারে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ভুল আমায় বুঝবেন না, আপনি যেটা বলছেন সেটা না, আপনার প্রতি আমার মহাব্বত 16 আনায় রয়েছে হুজুর। আমি আজ মদিনা শরীফ ত্যাগ করে দিয়েছি, কারণ অন্য কিছু নয়। সারা জীবন আমি বেলাল মসজিদে নববীতে আযান প্রদান করেছি, আর আমার সামনে দেখেছি আপনি দাঁড়িয়ে ইমামতি করেছেন। কিন্তু আজ আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমি যদি মদিনাতে আযান প্রদান করি, অন্য কোন সাহাবী সামনে যে নামাজ আদায় করাবেন, ইমামতি করবেন, আমি বেলাল এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারবো না বলে আমি চলে গিয়েছিলাম শুধু শাম দেশে। এমন করে বেলাল আল্লাহর নবীর রওজার ধারে দাঁড়িয়ে অঝর নয়নে শুধু কাঁদতে শুরু করেছে। এমন একটা সময় চলে আসলো, নবীজি সাহাবী বেলাল এমন একটা সময় চলে আসলো, জ্ঞানহীন হয়ে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়ে গেলেন। নবী সাহাবায়ে কেরামেরা বেলালকে ডেকে সেবা করতে লাগলেন। নবী সাহাবী যখন সেন্সটা ফিরে চলে আসলো, সাহাবায়ে কেরামেরা ডেকে বললেন, ও নবী সাহাবী বেলাল, অনেক দিন হয়ে গেল, 6 মাসের ভিতরে তোমার কণ্ঠ থেকে আজান শুনি না বেলাল। মদিনার নবী যখন হায়াতে ছিলেন, ওই হায়াতে জিন্দেগিতে যেমন করে আজান প্রদান করতে বেলাল, আজ একটু তেমন করে আজান দাও। তোমার আজান শোনার পরে অন্তত নবী চলে যাওয়া বিরহ যন্ত্রণাটা একটু লাঘব হোক আমাদের থেকে। নবী সাহাবী বেলাল বললেন, ও নবী সাহাবারা, আমি বেলাল আজান দিতে পারি, আজান দিতে পারি, তবে আমার না একটা শর্ত আছে, আমি আজান দেব, নবীজি সামনে এসে ইমামতি করবেন তো? সাহাবারা বলছেন, ও নবী সাহাবী বেলাল, কি কথা বলছো? নবী তো রওজাতুল আকদাসের ভিতরে, ইমামতি কেমন করে করবেন? তুমি আজান দেবে, আবু বকর এসে নামাজে ইমামতি করবে? বলছে, আমি বেলাল আজান দিতে পারবো না, আমি বেলাল আজান দেব না।
মুসলমান মাথায় রাখুন, গভীরভাবে উপলব্ধি করুন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত বেলালের কাছে এবার ইমাম হাসান আর হুসাইন চলে আসলেন। দুই ভাই দুই সাইডের হাত ধরলেন। ও নবী সাহাবী বেলাল, ও নবী সাহাবী বেলাল, আমরা দুই ভাই হাসান হুসাইন বলছি, একটু মসজিদে নববীতে আযান প্রদান করো। বেলালের জীবনীতে এসেছে তিনি বলতে যাবেন না না না, আমি আযান প্রদান করব না। হঠাৎ মনে পড়ে গেল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আমার দৈহিত্র ইমাম হাসান আর ইমাম হুসাইনের দিনে কষ্ট দেবে, সে যেন প্রকারান্তরে আমি নবী আমার দিলে কষ্ট দিল। এখন হাসান হুসাইনের কথা শুনে যদি আযান না দিই, তারা দুই ভাই কষ্ট পাবে না পাবে না? তারা তো দুই ভাই বলেছে আযান দিতে। এখন সব মদিনা সাহাবীদের কথাগুলো তো প্রত্যাখ্যান করে দিয়েছি, কিন্তু হাসান আর হুসাইন এসে আমাকে আযান দিতে বলছে, আমি যদি দেব না বলি তারা দুই ভাই তো কষ্ট পাবে, আর দুই ভাই যদি কষ্ট পায়, কষ্ট কে পাবে? কে পাবে? নবী পাবে। আমি বেলাল কথা দিচ্ছি, জীবনও যদি আমার বেরিয়ে যায় নবীর বিরহ যন্ত্রণায়, এরপরেও নবীর দিলে আমি আঘাত দিতে পারবো না। আমি বেলাল মসজিদে নববীতে আযান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। জোরে বলে একটু বলবেন কার ভালোবাসায় এবার আযান দিচ্ছে? কার ভালোবাসায়? আল্লাহর নবীর ভালোবাসায়। নবী বললেন জীবন অপেক্ষা ভালোবাসতে হবে। আমি রাসূল, আমাকে জীবন অপেক্ষা ভালোবাসতে হবে। ওগো মুসলমান মাথায় রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আজ এখানে বসে ওয়াজ করছি, আমি আপনাদেরকে বলেছি হযরতে আবু বকরের কথা, হযরতে বেলালের কথা। নবীকে ভালোবেসেছেন 6 মাস আবু বকর নবীর ভালোবাসায় ঘুমাননি। বছরে একদিন নবী দিবস হবে, নবীর ভালোবাসায় নবী দিবস দেব। কত মানুষ রয়েছে, কত জায়গায় স্টেজে ওঠার আগে বলে, হুজুর খবরদার যেন রাত 11টা পার না হয়। 6 মাস না, 6 মাস না, একটা রাত নবীর ভালোবাসাই দেবে, তেমন ধৈর্য নেই আমাদের। নবীকে ভালোবাসতে পারিনি আমরা, জানো। এগুলো মৌখিক দাবি, মুখের দাবি। বাপকে বলছে, বাপ আমি আপনার বিরাট ভালোবাসি। তাহলে ভালো যখন বাসবো, আমার জ্বর এসছে, একটু জ্বরের বড়ি এনে দাও দিন বাজার থেকে। দণ্ডেরহাট বাজার থেকে ঘুরে আসছে কি শাকচড়র থেকে, বাবা নিয়ে এসছো আমার জন্য ঔষধ। বলে আব্বা তুমি যা বলবে একটাও শুনবো না, কিন্তু তোমার যে কি ভালোবাসি, দিল কলজে কাটা যদি জায়েজ হতো তা কেটে দেখাতে পারতাম। মৌখিক দাবি না, মুখের দাবি তো। আমরাও সেই রকম নবীর বল, নবীর বিরাট ভালোবাসি, বিরাট মহব্বত করি, নবীর আদর্শ নেই কিছু। নবীর জিন্দেগির আদর্শগুলো আমাদের মাঝে নেই। আল্লাহ পাকের নবী আবারও জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, না না না, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের সন্তান অপেক্ষা আমি নবী আমাকে বেশি ভালো না বাসতে পারবে। ও মুসলমানেরা, আল্লাহ পাকের নবী সাহাবারা সন্তান অপেক্ষা বেশি ভালোবাসতে পেরেছিলেন নবীকে। ভালো করে মনে রাখো, আমাদের বিশ্বাসটা আরো দৃঢ় মজবুত করার জন্য আমার এই বক্তব্য। মুসলমান মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী যুদ্ধ ময়দানে যাওয়ার পরে দেখতে পেলেন যুদ্ধ ময়দানে ছোট 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 কচি কাচারা উপস্থিত। আল্লাহ নবী সমস্ত যুদ্ধ ময়দানের সমস্ত উম্মাতদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মাতেরা, তোমরা যে বাচ্চা দিগকে নিয়ে এসো, মনে করো নাকি যুদ্ধ ময়দানটা হাসির জায়গা নাকি খেলা করার জায়গা? এই জায়গাটা হলো জীবন মরণের খেলা। কেন নিয়ে এসো বাচ্চা দিগকে? যাও বাড়িতে রেখে আসো এদেরকে, বাড়ি রেখে আসো। নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি রেখে আসার জন্য তো নিয়ে আসেন, এদের দরকার আছে বলেই নিয়ে এসেছি।
কি দরকার? না পারবে এরা তলোয়ার ধরতে, না পারবে তীর মারতে, না পারবে অন্যান্য যোদ্ধাদের হাতে পানি তুলে দিতে। এই বাচ্চাদের কি কাজ আছে? বাড়িতে রেখে আসে। মুসলমান মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী সাহাবারা তারা জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী, আল্লাহ পাক না করুন যদি যুদ্ধ ময়দানে আমরা সব সাহাবায়ে কেরামেরা যদি এই যুদ্ধ ময়দানে পরাজিত হয়ে যায়, এই যুদ্ধ ময়দানে যদি আমরা সমস্ত সাহাবারা যদি শহীদ হয়ে যায়, সব সাহাবারা যদি মারা যায়, আপনার কে দেখভাল করবে? আপনি যদি যুদ্ধ ময়দানে একা একা দাঁড়িয়ে থাকেন, কে আপনার সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই জন্য আমাদের ছোট ছোট কোচিদেরকে নিয়ে এসে, ও আল্লাহ নবী, আপনি আমাদের এই বাচ্চাদিগকে উঁচু করে ধরে রাখবেন, আর কাফেরেরা আপনার দিকে যখন তীরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারবে, আমাদের সন্তানদেরকে আপনি উঁচু করে ধরে রাখবেন। কাফেরদের পক্ষ থেকে ছুঁড়ে আসা তীরগুলো আমাদের সন্তানদের বুকের ভিতরে বিদ্ধ হয়ে যাবে, তাদের বুক দিয়ে রক্ত ঝরে পড়বে, তাদের বুকগুলো ঝাঁঝরা হয়ে যাবে, তারা শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আমরা মনে কোনো কষ্ট পাবো না, এরপরেও আমরা কোনো দুঃখ পাবো না, তবে আপনার শরীরে যদি সামান্য আঘাত আসে, আমরা আপনার সাহাবারা আঘাত সহ্য করতে পারবো না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসার দরকার আছে না নেই? কেমন করে বাসবো? নবী সাহাবীদের মতো দৈহিক কোনো খেদমত করতে পারবো? নবীকে একবেলা দাওয়াত করে খাওয়াতে পারবো? না। নবীজির যদি ভালোবাসতে হয়, আমাদের করণীয় হবে সেই নবীর আদর্শগুলো আমাদের মাঝে বাস্তবে রূপ দেওয়া। সেই নবীর আদর্শগুলো আমাদের মাঝে বাস্তবে রূপ দিতে হবে। আজ উম্মতে মুহাম্মাদীদের হাল এমন কেন? উম্মতে মুহাম্মাদীদের হাল তো এমন হওয়ার কথা না। এরা তো অনেক বড় দামি উম্মত, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, এরপরেও মুসলমানদের সব জায়গায় কেন লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে হচ্ছে? কারণটা কি? আজ নবীর আদর্শ নেই আমাদের মাঝে। সেই নবীর আদর্শ নেই, কেমন করে হবে? যুদ্ধ ময়দানে সাহাবায়ে কেরামেরা বলছেন, হুজুর আশ্চর্য হয়ে যাচ্ছি, যুদ্ধ ময়দানে তো হেরে যাওয়ার কথা না। আপনি বলেছেন যুদ্ধ ময়দানে মুসলমানদের জয়, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য তো জয় নিশ্চিত, আল্লাহ মুমিনদের অতি নিকটেই থাকবেন, কিন্তু যুদ্ধ ময়দানে হেরে যাচ্ছি কেন হুজুর? নবী বললেন, ও সাহাবারা, এই তোমরা কেউ আমার কোন সুন্নাত বাদ দিয়ে তবে এই ময়দানে এসেছো? সাহাবায়ে কেরামেরা ভেবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সুন্নাত মেসওয়াক করা, ওই মেসওয়াকটা করে আসা হয়নি। মেসওয়াক কি বলেন দিন? অনেকে জানি না আমরা, নবীর উম্মাহ। মেসওয়াক যে কি? মেসওয়াক মানে দাঁতন না? দাঁতন। আপনাদের মধ্যমপুর গ্রামে আগামীকাল যদি সার্ভে করা হয় যে মেসওয়াক কতজনের বাড়ি আছে আর বিরাস কলগেট আছে কতজনের বাড়ি, জিতে যাবে কোন পার্টি? লো, যাদের টাকা পয়সা নেই, গরিব মানুষ, তারাই করুক দাঁতন। আমাদের আছে তো। নবীর আদর্শ আজ আমাদের মাঝে নেই। ওগো মুসলমান, মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামেরা এবার মেসওয়াক করতে শুরু করে দিলেন।
আর মেসওয়াক করতে শুরু করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ সাহায্য পাওয়া এক বিন্দু পরিমাণে দেরি হলো না। জোরে বলেন ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সাহাবারা যখন মেসওয়াক করতে শুরু করে দিয়েছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের চোখে এমন পাওয়ার লাগিয়ে দিয়েছেন, কাফেরেরা যেন দেখতে পাচ্ছে নবীর সাহাবাদের হাতে বিরাট বিরাট মোটা মোটা কাঠের গুড়ি আছে। মেসওয়াক কি এইরকম সাইজ হয়? মেসওয়াকের সাইজ কিরকম? আঙুলের মতো সরু না, কিন্তু এমন পাওয়ার আল্লাহ লাগিয়ে দিয়েছে চোখে কাফেরদের, এই আঙুলের মতো সরু সরু মেসওয়াক ওরা দেখতে পাচ্ছে এই মোটা মোটা। পাওয়ারে ছোট জিনিস বড় দেখায় না। দাদু চোখে মোটেও দেখতে পায় না, দোকানে বসে খবরের কাগজটা ধরেছে, লেখা তো দেখতে পাচ্ছে না, উল্টো করে দেখে একজনের মাথা নিচে আর পা উপরে। আর একজন ডেকে বলছে, শোন কি জামানা পড়েছে, মানুষ এখন মাথা দেখাটা শুরু করে দেখতে পাচ্ছে না তো, কিন্তু ছবিটা বড়। যে একটা চশমা চোখে লাগিয়ে দিয়েছে, দেখে এই মোরে যে উল্টো করে ধরেছে বলে মাথা নিচে আর পা উপরে, সোজা করে ধরে পড়া শুরু করলো। এবার দেখতে পাচ্ছে পড়াটা লেখাটা বড় বড় দেখতে পাচ্ছে, কারণ চোখে আগে যা পাওয়ার ছিল, পাওয়ার থেকে আরো বেশি পাওয়ার চোখে লাগিয়েছে, যার ফলে ছোট জিনিস বড় দেখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাফেরদের চোখে বিরাট পাওয়ার লাগিয়ে দিলেন। ছোট ছোট মেসওয়াক গুলো তাদের চোখে যেন বিরাট বিরাট মোটা মোটা কাঠের গুড়ির মতো লাগে। ও ভাইরা বাবাজিরা, প্রিয় নবী সাহাবারা যখন মেসওয়াক করতে শুরু করে দিয়েছেন, আর মেসওয়াক তো এক হাত দিয়েই করতে হবে, এক হাত দিয়ে। আর কাফেররা ডেকে বলছে, কাফেরদের লিডার বলছে, তাকিয়ে দেখ, এতক্ষণ খেল দেখাচ্ছিল না, এই মোটা মোটা কাঠের গুড়ি, তাতে এক হাত দিয়ে নাচাচ্ছে। মেসওয়াকের মুখ তো দেখা যায় না, যখন মেসওয়াক করছে, দাঁতন করছে, কাফেররা চোখে দেখতে পাচ্ছে এই মোটা মোটা গুড়ি, এক হাত দিয়ে নাচাচ্ছে। বলে, শোন, কেউ যদি নিজেদের সন্তানদেরকে এতিম না বানাতে চাও, যদি স্ত্রীদেরকে বিধবা না বানাতে চাও, জীবনকে যদি তোমরা বিরাট ভাবে পছন্দ করে নাও, নিজের জীবনকে যদি তোমরা বাঁচিয়ে রাখতে চাও, না না না, আর এই যুদ্ধ ময়দানে থাকা যাবে না। আমি তোমাদের দলনেতা জানিয়ে দিলাম, যুদ্ধ ময়দান সাথে সাথে খালি করে দাও, তা না হলে ওই যদি গুড়ি আমাদের ঘাড়ে একবার চেলে দেয়, আমরা ফাজা আলাহুম কাসফিম মাকুল, ফাজা আলাহুম কাসফিম মাকুল, হামান দস্তিতে পড়ার মতো হব, বাটনা বাটার মতো হব। দেখা গেল এক মুহূর্তের ভিতরে সমস্ত ময়দান কাফেরেরা শূন্য করে দিয়ে, খালি করে দিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা নবী সাহাবাদের মাথায় জয়ের টুপি পরিয়ে দিয়েছেন। জোরে বলেন, আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীর আদর্শ এতক্ষণ মানছিল না, আর যে আদর্শটা তানারা শুরু করে দিয়েছেন, মেসওয়াক করা সুন্নতের কাজটা শুরু করেছেন, সাথে সাথে গায়েবী মদদ সাহায্য নাজিল হওয়া শুরু হয়ে গেছে। তাই যদি না হবে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বাঘের পিঠে উঠে ওয়াজ করতে পারতেন না। বাঘ মানুষের পেটে নাই না পিঠে নাই? কথা বলেন, পেটে তো। এখন যে প্রধানমন্ত্রী চিড়িয়াখানার ভেতরে যে বলছে, এই বাঘ তুই আমার দেশের ভিতরে থাকিস, বলো খবরদার জন্য বিয়াদবি করবি না। প্রধানমন্ত্রীর সঙ্গে বিয়াদবি করবে বাঘ? বলে ইফতার করারও টাইম হয়েছে, তোমারও আশা আলহামদুলিল্লাহ। মুখ্যমন্ত্রী যদি চিড়িয়াখানার ভিতরে যদি গিয়ে বলে যে আমার রাজ্যে তুমি বসবাস করো, তোমার পিছনে কত টাকার গোস্ত পার ডে আমি ব্যয় করি জানো? তোমার পরিষেবা দেওয়ার জন্য কত লোকের আমি চাকরি দিয়ে রেখেছি জানো?
কোনোদিন দেখিনি, তাই দেখতে আসলাম। খবরদার বাঘ বেয়াদবি করো না। আমি বলো দেশের মুখ্যমন্ত্রী, বাঘে আবার বেয়াদবি করবে? কিন্তু শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি প্রধানমন্ত্রীও না, মুখ্যমন্ত্রীও না, তিনি ছিলেন আল্লাহর নবীর আদর্শের উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ফলে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আল্লাহর গোটা সৃষ্টিকুল আল্লাহ তার জন্য তাবে বানিয়ে দেবেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মুসলমান, মাথায় রাখুন, ভুল আমায় বুঝবেন না, বেয়াদবি নেবেন না। নবী দিবসের মজলিসে বসেছি আমরা, ওই নবীর আদর্শগুলো আমাদের জীবনে যদি বাস্তবে রূপ দিতে পারি, তাহলেই তো আমরা সফল কাম হয়ে যাব। আমি বলছিলাম মিথ্যা কথা নবীজি জীবনে বলেননি। আর এই মজলিসে বসে আমরা যদি নিয়াত করে নেই আজ জীবনে আমরা মিথ্যা কথা বলবো না, তাহলে মনে রেখে দিন সেই নবীর আদর্শ মানার জন্য ফজিলাতের হকদার হয়ে যাব। ও ভাইয়েরা, বাবাজিরা, আর ওই নবীর ভালোবাসা অর্জন করতে গেলে আল্লাহর নবীর আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবে রূপ দেওয়া লাগবে। আর যদি নবীর আদর্শগুলো আমরা জীবন থেকে বাদ দিয়ে চলি, নবীর আদর্শগুলো আমাদের জীবনে যদি আমরা বাস্তবে রূপ না দিতে পারি, যদি আমরা মুখে দাড়ি না রাখি, যদি টুপি পরে না ঘুরি, আল্লাহ নবীর আদর্শগুলো আমরা যদি না মেনে চলি, আল্লাহ পাকের নবীর আদর্শগুলো যদি আমরা উপেক্ষা করে চলি, তাহলে তো আল্লাহ নবীর কঠিন হুঁশিয়ারি রয়েছে। মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি, যে আমার উম্মাত আমার কোন সুন্নাত দেখে তুচ্ছ করলো, তাচ্ছিল্য করলো, অবজ্ঞা করে চলে গেল, কিয়ামতের দিন আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তার জন্য শাফাআত করা হারাম হয়ে যাবে। নবী যদি কারো জন্য শাফাত না করেন, উপায় কি হবে? উপায় কি হবে? উম্মাতে মুহাম্মাদি আছি তো আলহামদুলিল্লাহ। উম্মাতে মুহাম্মাদি মানে কোনো চিন্তা নেই, নো টেনশন, জান্নাতে যাব। কিন্তু উম্মাতে মুহাম্মাদি হব তারপর তো। উম্মাতে মুহাম্মাদিদের চিন্তা নেই, তবে উম্মাতে মুহাম্মাদি হব তারপরে তো চিন্তা নেই। যদি না হয়ে যেতে পারি তখন মুসলমান, মাথায় রাখুন, আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা আপনার কাছে একটা প্রশ্ন করি হুজুর, আপনি একটু বলুন, কিয়ামতের মহাময়দানে আপনাকে যদি খুঁজে পেতে হয়, আপনাকে যদি তালাশ করতে হয়, হুজুর কোথায় গেলে আপনাকে খুঁজে পাবো, কোথায় গেলে আপনার সন্ধান পেয়ে যাব? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার যদি কিয়ামতের মহাময়দানে খোঁজ করতে হয়, সোজা চলে যাবে হাউজে কাউসারের ধারে। আয়েশা, আমি আল্লাহর নবী হাউজে কাউসারের ধারে দাঁড়িয়ে থাকবো। কারণ হলো হাউজে কাউসারের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মাতিরা যারা পানি পানি করবে, পিপাসার্ত থাকবে, আমি আল্লাহর নবী তাদেরকে পানি পান করিয়ে তাদের পিপাসার্তকে নিবারণ করে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারো নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে যদি হাউজে কাউসারের ধারে খুঁজে না পাই, কোথায় গেলে আপনাকে খুঁজে পাবো? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমাকে যদি হাউজে কাউসারের পাশে না খুঁজে পাও, সোজা চলে যাবে মিজান পাল্লার ধারে। আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার ধারে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর নবীর বিবি আম্মা জানা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মিজানের পাল্লা
পাল্লার ধারে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ মিজানের পাল্লার ধারে এমনি এমনি দাঁড়িয়ে থাকবো না, আমি আল্লাহর নবী মিজানের পাল্লার ধারে দাঁড়িয়ে থাকবো। কারণ হলো মিজানের পাল্লাটা এমন একটা জায়গা, যে জায়গাটা হাসি কান্নার জায়গা। কেউ হাসতে থাকবে তো কেউ কাঁদতে থাকবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার ঈমান আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ফাওয়া ফি ঈশাতির রাদিয়া, ওই মানুষটার আনন্দে আর কোনো কুল কিনারা থাকবে না। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু, যার ঈমান আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। ওই মানুষটা দুঃখের আর কোনো কুল কিনারা থাকবে না। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো। এই জন্য আমার উম্মতিদের যখন আমল নামাগুলো ওজন করা হবে, আমল নামা যার হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা যার ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, আমি আল্লাহর নবী আর দাঁড়িয়ে থাকবো না। আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার যে উম্মতের ঈমান আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে, ওই ঈমান আমল নামীয় পাল্লাতে আমার শাহাদাত আঙুলটা চাপিয়ে দেব। আর দেখা গেল এক মুহূর্তের ভিতরে আমার শাহাদাত আঙুলের বরকতে তার ঈমান আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা, আমি ওই মিজানের পাল্লার ধারে এমনি থাকবো না। যে উম্মতের ঈমান আমল নামাটা ভারী হবে, যার নেকির পাল্লা ভারী হবে, আমি রাসূল আল্লাহ শুকরিয়া আদায় করব। আর আমার যে উম্মতের ঈমান আমল নেকির পাল্লাটা হালকা হবে, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো না, আমার ওই উম্মতের নেকির পাল্লাতে আমি শাহাদাত আঙুলটা চাপিয়ে দিয়ে ভারী করে দেব। জোরে বলে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি কি একা থাকবে? বলেন। সব নবী রাসূলের উম্মতরা থাকবে তো? তো নবী চিনবেন কেমন করে? এই উম্মতটা নবী আদমের, ওই উম্মতটা নবী নূহের, ওই উম্মতটা নবী শীষের, ওই উম্মতটা নবী ইব্রাহিমের, ওটা নবী ঈসার, ওটা নবী মুসার, ওটা নবী ইউনূস আলাইহিস সালামের, ওটা নবী ইদ্রিস নবীর উম্মত, ওটা ইয়াকুব নবীর উম্মত, এটা উম্মতে মুহাম্মাদি, এটা আমার উম্মত। নবী চিনবেন কেমন করে? সবাই থাকবে তো। সিম্বল, প্রতীক এমন একটা জিনিস যা দেখলেই চেনা যায়। ঠিক বললাম না ভুল বললাম? আমি আসার সময় আপনাদের বাজারে দেখলাম একটা মিটিং হচ্ছে, মিটিং, পার্টির মিটিং। কে বক্তব্য রাখছে তারও চিনি না, কারা শ্রোতা তাদেরকেও চিনি না, কিন্তু আশেপাশে যত ফেলাক টাঙানো আছে, পতাকা টাঙানো আছে, সব কাস্তি হাতুড়ির। আচ্ছা, আমার চিনতে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে এরা কোন দলের লোক? হ্যাঁ, মনে করুন আপনাদের সাতচোড়া বাজারে একটা পার্টির মিটিং হচ্ছে, বক্তা যিনি তাকেও চিনি না, যারা শ্রোতা তাদেরকেও চিনি না, কিন্তু আশেপাশে যত পতাকা আছে সব জোড়া ফুলের প্রতীক। আচ্ছা, আমার বুঝতে অসুবিধা হবে এরা কোন দলের লোক? বুঝে ফেলবো না? টিএমসি। হাসরের ময়দানেও এরকম একটা প্রতীক আল্লাহ দেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সেম এই প্রশ্নটা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলের উম্মতেরা তো থাকবে, কিন্তু আপনি চিনবেন কেমন করে এই উম্মতটা আপনার উম্মত? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হাসরের মহাময়দানে সব নবী রাসূল উম্মতদের ভিতরে আমার উম্মতে মুহাম্মাদি জানা হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে একটা আলাদা নিদর্শন দান করবেন। নিদর্শনটা হলো এটাই, আমার যে সমস্ত উম্মতিরা
তারা 5 বেলা ওযু করেছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাদের ওযুর জায়গা দিয়ে আল্লাহ তাআলা নূরের আলো চমকে দেবেন। জোরে বলেন আর মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এবার নবীর চিন্তা অসুবিধা হবে? নূর জ্বলছে মানে আমার উম্মত আমি ওযু না করি, জীবনে ওযু যদি না করি নূর চমকাবে না? নবীও বলবে আমার উম্মত না। সেই দিন যতই বলি হুজুর আমি না আপনার উম্মত, উম্মতে মুহাম্মাদি, নবী বললেন বিশ্বাস করব, বিশ্বাস করব, তবে তবে তোমার শরীর দিয়ে নূরের আলো তো জ্বলার কথা যদি উম্মতে মুহাম্মাদি হতে। আজ আমাদের মাঝে নামাজ নেই, 5 ওয়াক্ত নামাজ নেই, শুধু শুক্রবার পড়লেই হয়ে যাবে। এক হুজুর সভা করতে যাচ্ছে, এখন মাগরিবের টাইম হয়ে গেছে, মসজিদে ঢোকার পরে দেখছে সমস্ত মসজিদ ধুলো আর বালি। এখন মুয়াজ্জিন সাহেবকে ডেকে বলে কি ব্যাপার মুয়াজ্জিন সাহেব, মাগরিবের টাইম অথচ চতুর্দিকে ধুলো বালি, কখন পরিষ্কার করবেন? এক্ষুনি তো নামাজ পড়তে হবে। তো বল এই ঘাড়ে একটা গামছা ছিল, 2-3 বার ঝাড়া দিয়ে বলছে হয়ে গেছে পরিষ্কার। তার মানে সারা কাতার কি করেছে? সারা কাতার তো লাগে না, আমি আজান দেই কেউ আসে না, এই জায়গায় আমার পরিষ্কার করার দরকার, এই ঘাড়ের থেকে গামছাটা নিয়ে 2-3 বার ঝাড়া মারি, ওই জায়গায় নামাজ পড়ি বাড়ি যাই। তবে নামাজের দিন মসজিদ ভরি যায়, নামাজের দিন ওরা মনে করে নামাজের দিন মানে শুক্রবার, শুক্রবারের দিনই নামাজ পড়তে হবে। জি, অথচ নবী বললেন দৈনিক 5 বার নামাজ আদায় করতে হবে, তবে হাসরের ময়দানে শরীর দিয়ে নূর চমকাবে যেখানে যেখানে ওযু করেছে। এমন উম্মতে মুহাম্মাদি আছি 5 ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা, যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজের নাম বলেন দিন, জানে না। ফজরের নামাজের নাম জানে না, বলে ভোরবেলার নামাজ। কিসের নামাজ? ভোরবেলা। জোহরের টাইম মানে দুপুর বেলার নামাজ। আসর বলে 4টের আজান হলে তাই বাড়িতে বার হবে। এই তো মুসলমানদের হাল, নামাজের নাম পর্যন্ত জানি না, পড়া দূরের কথা। মেয়ে বিয়ে দেশ, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? রাগ করছেন না তো? আমরা যদি একটু পরিবর্তন হই সেই লক্ষ্যেই বলো কথাগুলো বলা। মেয়ে বিয়ে দিয়েছি, এখন মেয়ের বাড়ি তো যেতে হবে, হবে না? হবে না? তা না হলে আত্মীয়তা থাকবে না। এখন মেয়ের বাড়ি যাব, কিন্তু আমি তো নামাজ পড়ি না। আর মেয়ের বাড়ি যাওয়ার পর যদি নামাজ না পড়ি, বলবে কোন বাড়ির মেয়ে নিয়ে মরলামে, বেনামাজির ঘরের মেয়ে। নামাজ পড়তেই হবে। দন্ডিরহাট বাজার থেকে একটা 10 টাকা দামের টুপি নেছে, যাওয়ার পথে নিয়ে পকেটে নে, মোটামুটি 9টা 9:30টার ভেতরে পৌঁছে গেছে। নাস্তা পানি করে 10:30টা 11টা বাজতে পারিনি, ঘন পাকে শুধু খোঁজ নিচ্ছে আপনাদের এই জায়গায় সেই দুপুর বেলার নামাজ কখন। তার মানে যেও যায়নি তো মসজিদে, আশপাশে হলেও তো অন্তত 12:30টার পরে একটা গিয়ে উঠে, তাই তারপরে তো নামাজ হবে। টাইমটা যে কখন বারবার ঘন পাকে জিজ্ঞাসা করছে। এই লোক দেখানো নামাজ পড়ে কি লাভ হবে? লোক দেখানো ইবাদত করে কি লাভ হবে? এর ফল তো আল্লাহর কাছে পাওয়া যাবে না। ভাই, উম্মতে মুহাম্মাদি আল্লাহ আমাদেরকে যে বানিয়েছেন না, বিরাট বড় সৌভাগ্যবান আমরা, জানেন? আমরা যে কত বড় দামি উম্মত আমরা নিজেরাই জানি না। এই উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে অনুনয় বিনয় করেছিল, আল্লাহ নবী না বানিয়ে যদি উম্মতে মুহাম্মাদি বানাতে আরো অনেক বেশি সৌভাগ্যবান হতাম। জোরে বলেন। সেই উম্মত আল্লাহ তাআলা আমাদিগকে বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন।
হাসরের ময়দানে মিজানের পাল্লায় যত নবী রসুলের উম্মাতদের আমলনামাগুলো ওজন করা হবে। কোন উম্মাতের 1000 বছর বয়স, কোন উম্মাতের 950 বছর বয়স, কোন উম্মাতের 500-700 বছর বয়স, আর উম্মাতে মুহাম্মাদীদের সবথেকে কম বয়স। এরপরেও দেখা যাবে হাসরের ময়দানে উম্মাতে মুহাম্মাদীদের কম আয়ু থাকার পরেও সবথেকে বেশি ভারী হয়ে যাবে আমলনামা উম্মাতে মুহাম্মাদীদের। জোরে বলে আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। 1000 বছর হায়াত পেয়েছে আর আমরা 10 বছর হায়াত পাবো, 10টা লাইলাতুল কদর পাবো। ঠিক না ভুল? আল্লাহ তো শুধু নবীর ইজ্জতের খাতিরে এই অফার গুলো দিয়েছেন। আর যদি সেই অফার আমরা না নিতে পারি, আমলনামা কি করে ভারী করব বাপ? আমলনামা ভারী করতে সময় লাগবে না উম্মতে মুহাম্মাদীদের, কিন্তু আমরা হেলায় সময় নষ্ট করছি। ও মুসলমান মাথায় রাখুন, উম্মতে মুহাম্মাদীদের ইজ্জত এত বেশি, উম্মতে মুহাম্মাদীরা তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, কোন বান্দা কোন বান্দি যদি এশার নামাজ জামাতে আদায় করে আর ফজরের নামাজ জামাতে আদায় করে, ওই বান্দাটা রাতের বেলা ঘুমিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ঘুমটাকে তার ইবাদতের ভিতরে শামিল করে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আপনি মসজিদে গেছেন, আসরের নামাজে কিংবা জোহরের নামাজে মাগরিবের নামাজে 10 মিনিট হাতে সময় রয়েছে, বাকি আছে জামাতের। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি, আমার এই বান্দাটা তারা নামাজের জন্য অপেক্ষা করছে, তাকে এই অপেক্ষা করার সময়টা এমন ভাবে সব দিকে দাও যেন সে অপেক্ষায় বসে নেই, সে নামাজের ভিতরে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অফার কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীদের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি ইন্তেকালের সময়তে পর্যন্ত উম্মতি 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 বলেছেন, যেমন as-সালাত 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 বলেছেন তেমন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের সঙ্গে জীবনটা পরিচালনা করো, তোমার ভিতর থেকে যাবতীয় পাপ কর্মগুলো দূর হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়বে তো তোমার ভিতর থেকে পাপের কাজ দূর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তার আগে লটারির টিকিট কাটতাম, দোকানের সামনে যাওয়ার পরে আমার বলো দিল বলবে, করছোটা কি তুমি না এখন 5 ওয়াক্ত নামাজি? দিল বলবে না? বলবে। অলরেডি ভিতর থেকে সব পাপের কাজগুলো চলে যাবে। এ নবী দিবসের মজলিসে বসেছি, আমরা নিয়াত করি আর নবীকে কাঁদাবো না, দাড়ি কাটবো না, নবীর আদর্শগুলো ছাড়বো না, আল্লাহর নবীর আদর্শগুলো মেনে চলবো। আল্লাহ তৌফিক দেন বলি আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হুজুর আসেন আপনাদের মাঝে ওয়াজ নসিহত করবেন। আপনারা জানেন আমাদের এলাকাতে আমরা বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা ও এতিমখানা চালিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, খুব সুনামের সহিত মাদ্রাসা চলছে। মাদ্রাসার ইসালে সওয়াব আগামী 19 এবং 20 অগ্রহণ, আগামী 19 এবং 20 অগ্রহণ তার ইসালে সওয়াব সকলকে যাওয়ার দাওয়াত দিচ্ছি। প্রথম দিন যদি না পারেন অন্তত দ্বিতীয় দিন যাবেন, মাদ্রাসাটা দেখে আসবেন ইনশাআল্লাহ। যাই হোক, হুজুর এখনই আসবেন। হুজুর আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি বলছি যে কথা বলছিলাম, উম্মতে মুহাম্মাদি আমরা, আমাদের দাম অনেক বেশি। যেমন জানবেন, মালিক সব সময় ভালো জিনিসের কাছ থেকে ভালো জিনিসই আশা করে। ঠিক না ভুল? তাই না? ভালো জিনিসের কাছ থেকে ভালো জিনিসই আশা করে। শিক্ষক ভালো ছাত্রের কাছ থেকে ভালো পড়াশোনাটাই, ভালো রেজাল্টটাই আশা করে।
এবং দামি উম্মত আমরা, আমাদের আল্লাহ কিন্তু চাচ্ছেন আমার এই দামি বান্দারা তারা যেন অনেক দামি বান্দা হিসাবেই আমার কাছে আসে। আল্লাহরও এটা ইচ্ছা। সময় হেলাই নষ্ট না করি আমরা। নবী আদম আলাইহিস সালাম একদিন শীষ নবীকে ডেকে বলছেন, বেটা শীষ, তোমার বসে থাকা ধাঁচ ধরন তো একটু ভিন্ন দেখছি, ভিন্ন দেখছি। তাহলে হ্যাঁ আব্বা। কেন? আমি একটু গর্ববোধ প্রকাশ করছি। কেন বাবা শীষ? না, কারণ হলো আমি, আমার আব্বা আদম সে নবী, আমি নিজে নবী।